বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন চোখের পলকেই পাল্টে গেছে। তাসের ঘরের মতোই ভেঙে পড়তে শুরু করেছে দুই দেশের পুরনো বন্ধুত্ব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের পর থেকেই হিমশীতল পর্যায়ে ভারত বাংলাদেশ সম্পর্ক। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন কচ্ছপ গতিতেই এগোচ্ছে। ঘটনা প্রবাহের দিকে তাকালে দেখা যাবে যে হিমশীতল অবস্থা থেকে চরম তিক্ত অবস্থার দিকে যাচ্ছে দুদেশের সম্পর্ক। এই অবস্থার শুরু বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর। একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গেল 25 নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ দাস। শেখ হাসিনার ভারতে পলায়ন এবং চিন্ময় দাসের গ্রেপ্তারি বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক টানাপোড়েনের উৎস। এই টানাপোড়েনের শেকড় অনেক গভীরে। রাজনীতি বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে সাম্প্রতিক এই সংকটের শেকড় আওয়ামী লীগের গেল 15 বছরের শাসনামলে বিরোধী ও ভিন্ন মতের দমন পীড়ন ও নির্যাতনের মধ্য দিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবি যে বাংলাদেশে ধর্মীয় বিশ্বাসের কারণে কোনো জনগোষ্ঠীর সঙ্গে বৈষম্য করা হয় না। 17 কোটি মানুষের বাংলাদেশে মোট জনসংখ্যার 10% হিন্দু এবং ঐতিহাসিক কারণেই এই হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ আওয়ামী লীগের সমর্থক। সরকার পতনের পরপর তাদের লক্ষ্য করে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে, তাও সত্য। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, আমাদের অবস্থান একদম পরিষ্কার, আর তা হলো সেই দেশের বর্তমান সরকারকে অবশ্যই ধর্মীয় সংখ্যালঘু ও সব সম্প্রদায়ের দায়িত্ব নিতে হবে। বাংলাদেশি বংশোদ্ভূত রাষ্ট্রবিজ্ঞানী এবং নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষক আল জাজিরাকে বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা নিশ্চিতভাবেই দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরও বৃদ্ধি করবে। বিগত সরকারের আমলে উভয় দেশের মধ্যে যে স্থিতিশীল সম্পর্ক ছিল, বর্তমানে এটি পুরোপুরি এলোমেলো হয়ে পড়েছে। দুই প্রতিবেশীর মধ্যে দিন দিন আস্থার সংকট প্রকট হচ্ছে। বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে কিনা তা এখনই নিশ্চিতভাবে বলার উপায় নেই। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা অবশ্য মঙ্গলবার ভারতের দৈনিক দ্য হিন্দুকে বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শুধু একটি এজেন্ডার উপর ভিত্তি করে চলতে পারে না। এই সম্পর্ক বহুমাত্রিক এবং উভয় দেশই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শান্তি ও নিরাপত্তা উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক। বাংলাদেশের সাবেক ভারতীয় রাষ্ট্রদূত অনিল ত্রিগুণায়েত আল জাজিরাকে বলেন, বাংলাদেশ তথাকথিত মব কালচারের অবসান এবং আইনের শাসন যত শিগগির ফিরে আসবে, ভারত বাংলাদেশের সম্পর্ক তত দ্রুত স্বাভাবিক হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।